সালমান শাহ অভিনীত প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামতের মাধ্যমেই দর্শক হৃদয়ে তিনি ঠাঁই করে নেন। পুরো নাম চৌধুরী শাহরিয়ার মোহাম্মদ ইমন। 1970 সালে 19 সেপ্টেম্বর তার জন্ম। ছোটবেলা থেকেই টিভি পর্দায় তার উপস্থিতি। বিজ্ঞাপন চিত্র এবং টিভি নাটকে অভিনয় করেছেন। 1993 সালে চলচ্চিত্রে এসে নাম নেন সালমান শাহ। 1992 সালের 20 ডিসেম্বর বিয়ে করেন তিনি। 1996 সালের 6 সেপ্টেম্বর শুক্রবার তিনি চলে যান চিরতরে। একরোখা ছেলে ছিল, ওকে যা করতে বলা হতো সে চেষ্টা করত সেই জিনিসটি করার জন্য। একজন পরিচালক কি দেখিয়ে দিচ্ছে এবং সেটাকে আরো সুন্দর করে নিজস্বতা দিয়ে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা, তার মধ্যে যে জিনিসটা ছিল এটা কিন্তু আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না। আমি গিয়েছিলাম কিছুদিন আগে সিলেটে এবং দেখলাম যে সালমান দর্শকদের হৃদয়ে কতটুকু স্থান করে নিয়েছিল, যে আজও তার কবরের সামনে প্রচুর দর্শক যাচ্ছে, সালমানের কবর জিয়ারত করছে এবং সালমানকে স্মরণ করছে। ফিল্ম সোসাইটির একটি ট্রিপ হিসেবে একদিন এফডিসিতে যাই। এফডিসিতে গেলে আমি প্রথমে আমির হোসেন বাবু ডান্স ডাইরেক্টর, ওনার নজরে পড়ি। সোহানুর রহমান সোহানের সাথে আমার পরিচয় হয়। তো উনি আমাকে বললেন যে আমি তোমার বাবা মা থেকে পারমিশন নিতে ব্যবস্থা করবো, অ্যাটলিস্ট একটা ছবি করো। তো সোহান ভাই আমার বাসায় যায়, আব্বা আম্মাকে কনভিন্স করে এবং তারা আমাকে একটি ছবি করার পারমিশন দেন। তারপর অবশ্য সোহান ভাইয়ের সাথে আমি এখন কাজ শুরু করতে পারিনি। আমি মনে করি স্পেশালি আমি এবং আমাদের এই প্রজন্ম চলচ্চিত্র আসার পেছনে সালমান শাহের একটা বড় ভূমিকা ছিল। আমি যখন শুটিং শুরু করি কিছুদিন পরেই উনি বিদায় নেন আমাদের মাঝখান থেকে। বাই দ্য টাইম আমার কাছে একটা অফার আসে ছোটকু আহমেদের, যে সালমান শাহ একটা ছবি করে গেছে বুকের ভিতর আগুন, এই ছবিটি আমি শেষ করে দেবো কিনা। তার প্রতি আমার যে শ্রদ্ধা, ভালোবাসা এবং ডিভোশন যেটা ছিল, এগুলি থেকে আই ওয়াজ ইনফ্লুয়েন্সড যে আমি ছবিটি করব। আমার তখন কোনো ছবি রিলিজ হয়নি, বুকের ভেতর আগুন শেষ এবং পৃথিবী আমার জানার কাজ প্রায় শেষ। তো ইন দ্য মিন টাইম বাসু চ্যাটার্জি এলেন ঢাকায়। সানোয়ার ভাই এবং হাবিব খান ওনাকে প্রপোজ করেন যে আমাদের একটি ছবি আছে বুকের ভেতর আগুন, তো ছবিটা এখনো রিলিজ হয়নি, আপনি ছবিটি দেখেন। তো বাসুদা ছবিটি দেখেন এবং সানোয়ার মোর্শেদকে রিকোয়েস্ট করেন, যে বলেন যে আমি ছেলেটির সাথে দেখা করতে চাই। তা আমি মানে অবাক তো হবই, খুব বিস্মিত ছিলাম এবং আমি শিওর ছিলাম যে কিছুই হবে না, এমনি যা যাবো। তো তারপর আমার একটি মানে আগ্রহ জন্মালো যে অ্যাটলিস্ট একজন বড় মাপের লোকের সাথে তো দেখা করতে পারবো। হঠাৎ বৃষ্টি ছবিটি আমাকে দর্শকদের কাছে এবং বাংলাদেশে অলমোস্ট সবার কাছে একটি নতুন ভাবে আমার পরিচিতি এনে দিয়েছে। আমরা শুধু ছবি করে গেলেই বা কাজ করে গেলেই তো হবে না, আপনাদেরকে হলে আসতে হবে, সিনেমা দেখতে হবে, আমাদেরকে আগ্রহ দিতে হবে।